স্যার যেহেতু এখানে আছেন, স্যার গতকালকে কিন্তু স্যারের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কি করা যায় এবং পুলিশের সামনের দিনগুলোতে আগানোর জন্য স্যারের সঙ্গে দীর্ঘ রাত ব্যাপী আমরা আলোচনা করেছি। এর মধ্যে স্যার আমরা যেটা করেছি সেটা হচ্ছে ডিএমপি কমিশনার এখানে আছেন। আমরা কিন্তু মূল যেটা আমরা ভিআইপি রোড বলি, প্রথমে সেই জায়গায় আমাদের ট্রাফিকের জনবলের সমস্যা নাই। ইতিমধ্যে তারা রিপোর্ট করেছে আমাদের কাছে, এবং তারা যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি একটা ভীতি কাজ করছিল। তো আমরা সেই ক্ষেত্রে আমাদের যে ছাত্র জনতার যে অভূতপূর্ব বিজয়, তার মাধ্যমে আমরা দেখছি যে ছাত্র যারা কাজ করছে মাঠে, স্যার হয়তো একটি কথা এখানে বলে নাই, কিন্তু আমাদেরকে এটাও বলেছেন যে আমি চেষ্টা করব যে এই যে ছাত্র জনতা যারা এখনো মাঠে আছে এবং তারা বিভিন্ন সংস্থামূলক কাজ করছে, যেটা আমরা বাইরেও দেখি, বিদেশে দেখি, এটা স্যার আপনি বলেছিলেন যে এটা কারিকুলামের অন্তর্ভুক্ত কিভাবে করা যায়, টেক্সট কারিকুলাম মানে হ্যাঁ। তো সেই বিষয়টাও বলছে। আর আমরা আজকে থেকে ইতিমধ্যে কিন্তু একটা কাজ করেছি যে ওই ভিআইপি রোডের ট্রাফিক জনবল, এতে নাম শুনে হ্যাঁ ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এটা আমরা চালু করেছি, এবং এটাকে বেশি করে ফোর্স দিয়ে, বেশি করে ট্রাফিক পুলিশ দিয়ে এনফোর্সমেন্টের কাজ করতেছি। সাইড বাই সাইড ওখানে যারা আমাদের সঙ্গে ছিল, ছাত্ররাও আছে, আবার ওই বিএনসিসি স্কাউট তারাও আছে, কিন্তু সবাই আছে, এবং কোনো জন্য ভুল বোঝাবুঝি না হয়। সমন্বয়ক যারা আছে, ছাত্র সমন্বয়ক, তাদের সঙ্গে কন্টিনিউয়াস আমাদের যোগাযোগ আছে। এটা করতেছি এবং এটা অচিরেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, নিহত তালিকা তো আমরা আছে, নিহত তালিকা আছে। এই পর্যন্ত আমাদের কাছে টোটাল 42 জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর 3 জন আছে, আর বিভিন্ন র্যাঙ্কের আছে। টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটা এই 2 জন র্যাব সদস্য সহ, তাই না, মোট টোটাল। আর আহত অসংখ্য। আমাদের এই হসপিটালেই চিকিৎসা নিয়েছে 507 জন, এবং এখন স্যার নিজে দেখলেন প্রত্যেককে যারা একেবারে বেশি করে ইনজিউর্ড, তাদেরকে আমরা এখন ছাড়তে পারি নাই, সেই রকম 27 জন এখনো এই হসপিটালে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে আইসিইউতে একজন আছে। আমরা ফুল সাপোর্ট দিচ্ছি। যারা আহত আছে শুধু তার চিকিৎসা সেবা না, তার ফ্যামিলি যে ট্রমাটাইজ, তার ফ্যামিলি যে নিরাপত্তাহীনতা ভুগছে, তাকেও কিন্তু আমরা এখানে যার যেই জায়গায় নাই সেই জায়গা থেকে এখানে আমাদের আশ্রয় ব্যবস্থা করেছি, তার দেখভালের ব্যবস্থা করেছি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, আপনাদের সাথে ডিসকাস করব। আমরা একটা তারিখ দিয়ে দেব, এই তারিখের মধ্যে যদি না আসেন, শুনেন, এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডিজার্টার। এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই যে ঘাটতিটা এটা পূরণ করে, অনেক মেকানিজম আছে, আমি এখানে উল্লেখ করতে চাই না। উইদিন 7 days আপনি দেখবেন যে এই ট্রেন ডিপেন্ড পাওয়ার পুলিশও চলে আসছে। সো আমি সচিবালয় থেকে একটা ডেট দিব। আমি বলতে পারি, আমি আবার ডিক্টেটরের মতো মনে হয় নাকি, আমরা মিলে একটা ডেট দেব, সেই ডেট মধ্যে যদি জয়েন না করে, দে উইল বি ডিজার্টার।